একটি শহরের ইতিহাস শুধু রাস্তা বা কারখানা দিয়ে লেখা হয় না, তার শিক্ষা প্রতিষ্ঠান দিয়েও লেখা হয়। দুর্গাপুর আজকের শিক্ষার এই শহর একসময় ছিল জনমানব শূন্য, ঘন জঙ্গলে ঘেরা একটি অঞ্চল। 60-এর দশকের শেষের দিকে দুর্গাপুর গড়ে উঠেছিল শিল্পনগরী হিসাবে, কিন্তু উচ্চশিক্ষার জন্য তখন এখানে কোনো সরকারি কলেজ ছিল না। স্থানীয় ছাত্রছাত্রীদের পড়াশোনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় দূর দূরান্তে গিয়ে, কলকাতা, বর্ধমান কিংবা আসানসোলে। তখনকার দুর্গাপুরে ছিল কাঁচা রাস্তা, জঙ্গলের আধিপত্য আর অসুবিধাজনক যাতায়াত ব্যবস্থা। সন্ধ্যার পর নীরবতা নেমে আসতো চারিদিকে। ঠিক এই সময় 1969 সালের 22শে জানুয়ারি তৎকালীন রাজ্যপাল শ্রী ধর্মবীরের উপস্থিতিতে একটি সরকারি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এরপর 1970 সালের 15ই সেপ্টেম্বর কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রথমে কম বিভাগ, অল্প শিক্ষক ও ছাত্র সংখ্যা নিয়ে কলেজের পথ চলা শুরু হলেও আশা ছিল বিশাল। দিন দিন কলেজে নতুন বিভাগ যুক্ত হয়, গ্রন্থাগার, বিজ্ঞান ল্যাব তৈরি হয়। আজ দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বিভিন্ন বিষয়ে পাঠদান করে, যেমন বিজ্ঞান, কলা, বাণিজ্য। গবেষণার ক্ষেত্রেও কলেজ উন্নত হয়েছে, বিশেষ করে জীবনবিজ্ঞান, ভূগোল ও রসায়নে। কলেজের আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও স্মার্ট ক্লাসরুম রয়েছে। ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে। জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ থেকে স্বীকৃতি পাওয়া এই কলেজটি দুর্গাপুর তথা পূর্ব ভারতের একটি শিক্ষার মাইল ফলক। শিক্ষার মধ্যে দিয়ে দুর্গাপুরের এই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি স্বপ্ন ও ভবিষ্যতের আশার প্রতীক।